নমস্কার। যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আমি ঋষিকেশ মজুমদার। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হলো গিয়ে তিস্তা ব্যারেজের প্রকল্পের একটা ভিডিও। তো একটু ভিডিওটি লম্বা হতে চলেছে, কিন্তু একটা ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখবেন। তো এই যে নদী পরিকল্পনা, সেটা কিন্তু একটা বহুমুখী নদী পরিকল্পনা। তিস্তা উম, তিস্তা নদী থেকে এক খাল কাটার মাধ্যমে তৈরি করা হয়েছে, ব্যারেজ নির্মাণ করা হয়েছে। তো এটা কি কাজের জন্য করা হয়েছে সেটা আমরা একটুখানি প্রাথমিকভাবে জেনে নিই। সেটা হলো গিয়ে একটা হলো গিয়ে প্রথমত তো ইরিগেশনের জন্য সেচ প্রকল্প। দ্বিতীয়ত আপনার বিদ্যুৎ উৎপাদনের জন্য। এখানে এই ক্যানালের মধ্যে আমাদের 3টি পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যেটা একটা 22.5 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। আর তারপর হলো তৃতীয়ত আপনাদের ধরে নিন ওয়াটার ইনটেক, অর্থাৎ পানীয় জলের যোগান দেওয়া, যেটা শিলিগুড়িতে সাপ্লাই করা হয় মহানন্দা নদীর ওখানে, যেখানে ক্যানালটা মিলিত হয়েছে সেখান থেকে জল তুলে পরিশ্রুত করে সেটা শিলিগুড়িবাসীকে দেওয়া হয়। তারপরে রয়েছে আপনাদের ফ্লাড কন্ট্রোল, আমরা ধরে নিতে পারি। সেটা হলো গিয়ে যে ক্যানালের পাশ দিয়ে যেসব জমি রয়েছে, সেখানে যে বর্ষার সময় যে জল হয়, অতিরিক্ত জল, সেটা বিভিন্ন রকম হাইড্রোলিক স্ট্রাকচারের মাধ্যমে ক্যানালে পতিত হয়, সেভাবে বন্যা নিয়ন্ত্রিত হয়। আর তারপরে রয়েছে এখানে যে ক্যানালে যে রাস্তা রয়েছে, সেখানে রাস্তার উপরে সোলার পাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছে। সেটা হাতিয়ার ওখানে 10 মেগাওয়াট বিদ্যুৎ ওখানে উৎপন্ন হয়। আর তারপরে হলো গিয়ে ট্রান্সপোর্টেশন রয়েছে। এই ক্যানালের যে ব্যাংক রয়েছে, ব্যাংকের উপর রাস্তা তৈরি নির্মাণের মাধ্যমে আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে। তো আর তারপরে ধরুন এখানে বিভিন্ন রকম যেখানে বড় বড় হাইড্রোলিক স্ট্রাকচারগুলো রয়েছে, এই যে ধরুন আমাদের ব্যারেজেই হোক, গাজলডোবাতেই হোক, দেখুন এখানে কিন্তু এটা কিন্তু একটা বড় ট্যুরিস্ট স্পট। এখানে কিন্তু বিভিন্ন ছুটির সময় কিংবা বিভিন্ন রকমের অনুষ্ঠান, শনি রোববার করে লোকেরা কিন্তু প্রচুর লোক এখানে বেড়াতে আসেন। আবার এখানে একটা বড় ট্যুরিস্ট স্পট তৈরি হয়েছে। তো যাই হোক, আমরা সামনে এগোই, দেখি এখানে তিস্তা, এটা হলো গিয়ে উজানের দিকটা, সেখান থেকে আমাদের গেট নির্মাণের মাধ্যমে জল চলে গেছে আমাদের ক্যানাল হয়ে। তো আমরা আগে যেটা দেখালাম সেটা হলো গিয়ে বাংলাদেশের দিকে যেটা চলে গেছে, বড় বড় গেটের মাধ্যমে 45টা গেট এরকম রয়েছে। তো বর্ষার সময় এখানে প্রচুর জল থাকে। আমরা দেখি এখন এখন এই মুহূর্তে কিন্তু জল নেই। সামনে দেখুন একদম বালিচর জমে রয়েছে, অর্থাৎ পলি জমে রয়েছে। এখানে কিন্তু নাব্যতা একদমই নেই, খুবই সামান্য। তাই বাংলাদেশের দিকে এখন খুব জল থাকার কম পরিমাণ জল থাকার জন্য বাংলাদেশে কিন্তু কিন্তু জল সেভাবে যাচ্ছে না, খুবই সামান্য পরিমাণ জল যাচ্ছে তিস্তার মাধ্যমে। আর এই পাশে আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো চালানোর জন্য কিছুটা জল আমাদেরকে নিতেই হচ্ছে। বর্ষার সময় এই যে গেটগুলো আছে, সেগুলো কিন্তু খুব গর্জন করে জল এদিক দিয়ে সামনের দিকে বের হয়। এখন কিন্তু জলের স্রোতই নেই, কারণ জলের পরিমাণ খুবই কম বলে এই জিনিসটা আমাদের হচ্ছে। অর্থাৎ খুবই সামান্য পরিমাণ জল আমরা কিন্তু ক্যানেলের মাধ্যমে পাস করতে পারছি, কিংবা পাস হচ্ছে। তো আমরা এই পরে প্রত্যেকটা গেটের কিন্তু একই রকম অবস্থা। দেখুন জলের কিন্তু পরিমাণ খুবই কম, আর যেটুকু জল যাচ্ছে একটু সাইফোন আকারে দেখা যাচ্ছে যে জলগুলো বের হচ্ছে। এবং সাইফোন আকারে এই কারণে হচ্ছে যে যেদিক দিয়ে জল বের হয় তার সামনে পলি জমে রয়েছে। তো পলিগুলো পরিষ্কার করলে একটুখানি জলের স্রোত বাড়তো একটুখানি। তো আমাদের এই দেখা যাচ্ছে যে ওই পলি জমে রয়েছে বলে এই জলগুলো কিন্তু অতটা আওয়াজ করছে না। আর জলের পরিমাণ যেহেতু কম, তার জন্য তো একদমই আওয়াজ করছে না জল। তো এই সামনে একটুখানি দেখুন, আমরা পলিও দেখতে পাবো। একটুখানি ডান দিকে গেছে দেখুন, যেখানে পলি কিন্তু জমে আছে ক্যানেলের মধ্যে, অর্থাৎ যেদিকে জল যায় সেখানে কিন্তু নাব্যতা খুবই সামান্য। এটা হলো কি আমাদের নতুন ব্রিজ তৈরি করেছে এখানে, ভোরের আলোর ব্রিজ সামনে দেখতে পারলাম। তো এই একটা আমাদের ট্যুরিস্ট স্পট। আমরা এখান থেকে জল চলে যাবে আমাদের সেই ক্যানালের দিকে। তো সামনের দিকে এগোই আমরা, ক্যানালের বিভিন্ন রকমের স্ট্রাকচারগুলো আমরা লক্ষ্য করি। চলুন। তো এখানে দেখুন, এটা হলো কি হাফতিয়ার। এখানে আমাদের সামনের উপরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের নিচে ওখানে একটা ক্যানালটা যেটা আছে, যেটা আমাদের পাওয়ার প্ল্যান্টের দিকে চলে গেছে। আর এখানে দেখুন যেটা অল্টারনেটিভ রোড, যেটা অল্টারনেটিভ ক্যানাল, যেটা মেইন ক্যানাল বলতে পারি আমরা, এই গেটগুলো কিন্তু বন্ধ আছে। বন্ধ আছে এই কারণে যে যতটুকু জল আছে সেটা আমাদের পাস করানোর চেষ্টা করা হচ্ছে এই পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে, প্ল্যান্টের ভিতর দিয়ে।
সেই পাওয়ার প্ল্যান্টের ভেতর দিয়ে গেলে আপনার টারবাইন ঘুরে ওখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সেটা সেরকম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমরা বললাম যে মোট 3টে রয়েছে আমাদের এই ক্যানালের রাস্তায়। তো এদের ভাটির দিকটা দেখুন, জল নেই বললেই চলে, খুবই সামান্য পরিমাণ জল, সেচের জন্য এই রাস্তাতে আমরা জল পাচ্ছি না। তো যেটা আমাদের অল্টারনেটিভ ক্যানাল যেটা আছে সেটা সামনে নীল রঙে দেখতে পাচ্ছি বড়, সেটা হলো আমাদের পাওয়ার প্ল্যান্ট। চলুন আমরা পাওয়ার প্ল্যান্টে একটু রাস্তাটা জেনে নিই। সেটা হলো এই যে আমাদের ক্যানালটা আছে, ক্যানালটা দুটো ভাগ হয়ে গেছে। সামনে দেখুন, সামনে ওই রাস্তাতে চলে গেছে আমাদের ওই 3টা গেট বন্ধ দেখলেন, সেদিক দিয়ে, কিন্তু সেদিক দিয়ে তো জল যাচ্ছে না, খুবই সামান্য পরিমাণ জল। দেখুন জলের উচ্চতা খুবই সামান্য, এখানেও প্রায় পলি জমে রয়েছে। তো যেটুকু জল আছে সেটুকু জল আমাদের এই গেট হয়ে, এই যে জালির যে এখানে একটা ছাঁকনি রয়েছে সেখানে বড় বড় নোংরাগুলো আটকে যায়, তারপর নিয়মিত পরিষ্কারও করা হয়। এই জলটা যাচ্ছে আমাদের ওই পাওয়ার প্ল্যান্টের দিকে, ভেতরে সামান্য আমরা দেখাচ্ছি, ভেতরে পাওয়ার প্ল্যান্টে এই জলটা যাবে। তো এরকম যতটুকু জল আছে সেটুকু দিয়ে হয়তো, যদি আমরা ধরে নিই যে পাওয়ার প্ল্যান্টের ভেতরে 3টে জেনারেটর রয়েছে, সরি জেনারেটর না, 3টে টারবাইন রয়েছে। তো 3টে টারবাইন ঘোরানোর মতো জল এখানে, সাফিসিয়েন্ট জল এখানে নেই। আমরা যদি হয়তো এই জল দিয়ে মোটামুটি 1টা কিংবা 2টো টারবাইন ঘোরানো যেতে পারে, ওর থেকে যতটুকু বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই সিজনটাতে জল কম থাকার জন্য আমরা যেরকম একদিকে সেচের জন্য জল কম পাই, আর এই সময়টাতেই সেচের জলের সবচেয়ে বেশি প্রয়োজন, আর সেটাও খুব সামান্য পরিমাণে দেওয়ার চেষ্টা করা হয়, তার জন্য আরও জল কমে যায়। আর তো পাওয়ার প্ল্যান্টগুলোকে সচল রাখতেই হবে, নাহলে তো বিদ্যুৎ উৎপাদন অন্ধকারে থাকতে হবে, বিদ্যুৎ উৎপাদন হবে না। তো যেটুকু জল আছে হয়তো এখানে ধরে নেওয়া যায় 3টে গেট রয়েছে, 3টে গেটের মাধ্যমে 3টে টারবাইন লাগানো আছে, তার মধ্যে 1টা কিংবা 2টো হয়তো সচল রয়েছে। এই একটাতে 22.5 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যায়। তো ক্যানাল যে বাদবাকি যে জায়গা রয়েছে, সাব ক্যানালগুলো, ডিস্ট্রিবিউটেড ক্যানালগুলো, এগুলো ফিডার ক্যানাল, তো সেই সব যতগুলো আমাদের টোটাল এরকম ক্যানাল তৈরি করা আছে 2 লক্ষ হেক্টর জমির মধ্যে, তার মধ্যে হয়তো খুবই সামান্য পরিমাণ জমিতে আমরা জলসেচ করে থাকতে পারি। এখানে একটা হাইড্রোলিক স্ট্রাকচার, একটা ছোট্ট ক্রস ড্রেন দেখা যাচ্ছে, যে ফিডার ক্যানেলের নিচ দিয়ে এই পাশে জল যাতায়াত করতে পারে। তো এই যে ছোট্ট ফিডার ক্যানাল রয়েছে, দেখুন এই দেখেই মনে হচ্ছে যে বহু বছর যাবত এই রাস্তা দিয়ে কখনো, এই ক্যানাল দিয়ে কখনো জল প্রবাহিত হয় না, জল ছাড়া হয় না। দেখুন এখানে পুরো মাটি জমে আছে, পুরো ব্লক হয়ে আছে। এই রাস্তায় এই ক্যানাল দিয়ে জল ছাড়লেও ওই সেচের জন্য আর বেশি দূর পর্যন্ত যাওয়া যাবে না, হয়তো মাঝখানে কোথাও আটকে থাকবে, যার জন্য এখানে যারা এখানে বসবাসকারী লোকেরা আছে সেভাবে নিজেদের ব্যবহার ভরে টরে নিজেদের রাস্তা নিজেরা বানিয়ে নিয়েছে, কি আর বলা যাবে। তো পরবর্তী দেখুন আরও অনেক জায়গা আছে, এই একটা ফিডার ক্যানাল, যেখানে সবটা জায়গাতে দেখুন আমাদের কিন্তু জঙ্গল হয়ে আছে। এই ক্যানাল দিয়ে বহু বছর যাবৎ কিন্তু জল যায় না, জল ছাড়া হয় না, সেচ করা হয় না আর কি। তো এই সামান্য এখানে রাস্তা, এর উপর দিয়ে ছোটো ক্যানেলের উপর দিয়ে একটা রাস্তা চলে গেছে। তো আমরা এগোই, দেখুন এই সাইডটা থেকে জলটাকে আসার কথা ছিল, আমাদের সামনে গেলে আমরা ক্যানালটা পাবো, সেটা ওই হাতের কাছাকাছিই পাবো। তো খুবই সংকীর্ণ পরিস্থিতি, জলের খুবই স্বল্পতার জন্য এইসব এরিয়াগুলোতে আমরা কিন্তু জল সেচ করতে পারি না। এই সময়টাতে যে আমাদের আছে যে বসন্তের সিজন, যখন কিন্তু জলের প্রচুর চাহিদা, যেখানে একটুখানি জল পাওয়া যায়, ওখানে কিন্তু ক্যানাল থেকে পাম্প সেট করে, আমরা একটা ভিডিওতে এর আগে দেখিয়েছিলাম যে ক্যানাল থেকে ছোটো ছোটো পাম্প সেট করে লোকেরা জল দেওয়ার চেষ্টা করছে তাদের জমিতে, যেসব পাশাপাশি যাদের জমি রয়েছে ক্যানালের পাশে। এখানে একটা ছোট্ট একটা হাইড্রোলিক স্ট্রাকচার দেখুন, খুবই ছোট্ট, এখানে একটা হয়তো লোহার গেট ছিল, যেটা আমাদের এই পাশের জমিতে জল দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, আর বহু বছর অচল থাকার জন্য এখান থেকে হয়তো ভেঙে গেছে কিংবা চুরি হয়ে গেছে। তো এই যে এরিয়াটা আছে, এই সামান্য নিজেদের জমিটা আছে, সেই জমিতে হয়তো চাষবাসের জন্য এটা তৈরি করা হয়েছিল। এই খুবই ছোট্ট একটা পাইপ দেখা যাচ্ছে, ওই পাশ থেকে জল আসতে এখানে মোটামুটি 150 mm হবে।
যাই হোক, জল 150 mm পাইপ হলেও জল তো কিছু তো মানে আসতোই, কিন্তু এখন তার সেই ব্যবস্থাটা নেই। তো এরকম ছোট ছোট হাইড্রোলিক স্ট্রাকচার এই সব ক্যানাল জুড়ে প্রচুর রয়েছে, কিন্তু প্রচুর থাকলে কী হবে, প্রত্যেকটাই কিন্তু এখনো অচল, অর্থাৎ সার্ভিসেবল না। তো এরকমটা যে সব ক্যানেলে জল থাকে না, কিছু কিছু ক্যানাল দেখুন, এখানে ছোট্ট একটা ফিডার ক্যানাল আছে যেখানে কিন্তু জল ছাড়া হয়েছে। খুবই সামান্য পরিমাণ জল দেখা যাচ্ছে যে এই পাশ থেকে ওপাশে যাচ্ছে। তো মানুষের যেটুকু প্রয়োজন তার থেকে যোগানের পরিমাণ খুবই সামান্য। এইসব যে সামনে দেখেন আমাদের চা পাতা বাগান হয়তো এসব আছে, আনারস বাগান আছে। তো যাই হোক, ভিডিওটা একটু লম্বা হলো, কিছু তথ্য আমরা দিলাম, ওর প্রচুর তথ্য বাকি রয়ে গেল। আপনাদের কিছু জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ছোট্ট ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সকলকে ভালো থাকবেন, কিছু ভিডিওটাকে লাইক করে দেবেন। নমস্কার।